বাংলাদেশ বিপিএল। বাংলাদেশ বিপিএলে হয়তোবা অনেক বিতর্ক থাকতে পারে। কিন্তু যদি এই বিপিএল না হয় তাহলে এমন কিছু প্লেয়ার আছে যাদের ট্যালেন্ট আপনি কখনোই দেখতে পারবেন না। তার উদাহরণ হলো সাব্বির রহমান এবং কি পারভেজ হোসেন ইমন। কারণ এই সাব্বিরই কিন্তু সেই সাব্বির যে সাব্বিরের টিকটক করতো এবং কি অনেকে অনেক বাজে কথার কারণে সে কিন্তু একসময় অফ ফর্মে চলে যায় এবং কি হয়তোবা সে মানসিক ডিপ্রেশনে থাকে। সে কিন্তু আর জাতীয় দলে কখনো সুযোগ পায়নি। এমনকি সে নিয়মিত কখনো ছোট, ছোট যে লিগগুলো আছে যেখানে খুব লোকাল প্লেয়ার, খুব নিম্ন পরিমাণের যে প্লেয়ারগুলা খেলতে যায় সেইখানেও কিন্তু সুযোগ পায়নি এবং কি খুব বাজে পারফরম্যান্স করছে। কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে ঢাকার দলে হয়ে সাব্বির রহমানের ব্যাটিং স্ট্রাইক রেট প্রায় ২০০-র উপরে। ঠিক আছে? তো গত বিপিএলে কিন্তু সবথেকে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করছে বিপিএলে সাব্বির রহমান। আর জাতীয় দলে যারা খেলা দেখছেন ২০১৫ এবং কি ১৭ সালের দিকে তখন কিন্তু সাব্বির রহমান বলতে গেলে বাংলাদেশের সবথেকে বেস্ট হার্ড হিটার একজন ব্যাটসম্যান ছিল। তো আজকে আমরা কোনো সাব্বির রহমানের টপিকে কথা বলবো না। আজকে বলবো আমরা পারভেজ হোসেন ইমনের টপিকে। কারণ পারভেজ হোসেন ইমন আমরা জানি সবসময় বাংলাদেশের জাতীয় দলে ওপেনিং হিসাবে ব্যাটিং করে থাকে। কিন্তু পারভেজ হোসেন যে মিডল অর্ডারে খুব ভালো পরিমাণে ব্যাট করতে পারে এটা কিন্তু আপনারা এবারের বিপিএলই দেখতে পারতেছেন। যদি এই প্রিমিয়ার লিগ বিনোদন যে প্রিমিয়ার লিগ বলি আমরা বা বিনোদন প্রিমিয়ার লিগ বলি কিংবা এই যে বিপিএল এই বিপিএল যদি না হয় একেবারেই আমরা আজকের মানে যে এবারের যে বিপিএল আমরা সবাই জানি যে বিপিএল নিয়ে আমরা খুবই বিরক্তিকর। কারণ কি চট্টগ্রামে এবারের বিপিএল এর একটি ম্যাচও অনুষ্ঠিত হবে না এবং কি ঢাকার মতন একটি বড় শহরে সেখানে কোনো বিপিএল অনুষ্ঠিত হবে না, শুধুমাত্র সিলেটে অনুষ্ঠিত হবে। আর ঢাকার মাত্র শুধুমাত্র ফাইনাল ম্যাচটাই অনুষ্ঠিত হবে। কারণ সিকিউরিটি ইস্যুর কারণে, যেহেতু বর্তমানে রাজনীতির অবস্থা খুবই থমথমে, তার জন্য কিন্তু সিকিউরিটির জন্য প্লেয়ারদের সিকিউরিটি মেনটেন করার জন্য সিলেটে যেখানে আছে ওইখানটাই ম্যাচগুলো হবে। শুধুমাত্র ঢাকায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। তাহলে বিপিএল এর মধ্যে যদি আপনাদের যদি বিপিএলটা অনুষ্ঠিতই না হয় তাহলে এরকম প্লেয়ার কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। কারণ ইমন, পারভেজ হোসেন ইমন হাজার গুণ ভালো কিপিং করে জাকির আলী অনেকের থেকে। এবং কি দেখতেই পাচ্ছেন যে এবার কিন্তু সিলেটের কিপিংটা পারভেজ হোসেন ইমন করতেছে। এমনকি আমি নিজেও জানতাম না যে পারভেজ হোসেন ইমন এত সুন্দর কিপিং করতে পারে। এখন ধরেন আমাদের দিকটা ভাইবা আমরা যদি এই বিপিএল কে আমরা যদি বয়কট করি বা বিপিএল এর খেলাগুলো আমরা কোনো দর্শক দেখতে না যাই বা আগ্রহী না দেখাই তাহলে কিন্তু আমাদের জাতীয় দলের বা আমাদের বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ বা আমাদেরই ভবিষ্যৎ অন্ধকার। কারণ আমরা যদি ভালো প্লেয়ার খুঁজে না বাইর করি তাহলে কিন্তু আমরা কখনোই ভালো জাতীয় দলের ক্রিকেটারদের পাবো না। কারণ এখন দেখতে পাচ্ছেন যে ইমন কিন্তু আমাদের বেটার একটা অপশন কিপিং এর দিক থেকে। এখন অনেক সময় আমরা কিন্তু জাকির আলী অনেককে বোর্ড এবং কি মানে ক্রিকেটারদের মধ্যে যারা বড় বড় বিশেষজ্ঞ আছে বা কোচ আছে তারা কিন্তু বলে যে জাকির আলী ভালো কিপিং করে। লিটন কুমার দাসের পরেই কিন্তু জাকির আলী অনেক ভালো কিপিং করে এবং লিটন কুমার দাস যদি জাতীয় দলে কোনো সময় ইনজুরিতে চলে যায় তখন কিন্তু জাকির আলী অনেক কিপারম্যান মানে কিপার হিসাবে কিপিং এর ডিপার্টমেন্টটা সামলায় বা কিপিং করে থাকে। এবং কি তার কিপিং কিন্তু এবারে দেখতে পাচ্ছেন খুবই জঘন্য লেভেলে কিপিং করে থাকে সে। এবং কি সে ঠিক মতন কিপার কট হয়েছে কি হয় নাই, ব্যাটে বল লাগছে কি লাগে না এইটা পর্যন্ত বোঝে না। এবারের বিপিএলে কিন্তু জাকিরের অবস্থা দেখতে পাচ্ছেন। তো আমরা চাই যে জাকির আলী অনেককে আপাতত কিপিং থেকে সরাই দিয়া অন্তপক্ষে পারভেজ হোসেন ইমন, যে নুরুল হাসান সোহান এদেরকে দায়িত্ব দেওয়া হোক। ঠিক আছে? জাকির আলী অনেকের ব্যাটিং পারফরমেন্স খুবই জঘন্য লেভেলের এবং কি তার কিপিংটা পর্যন্ত ফিল্ডিংটা পর্যন্ত ঠিক মতন করতে পারে না। আমি মনে করি জাকির আলী অনেককে এখন আপাতত তাকে আর জাতীয় দলের স্কোয়াডে না রাখাই উচিত, বিশেষ করে টি-20 বিশ্বকাপের দিকে। ঠিক আছে? কারণ কি সাব্বির রহমান এখন ভালো করে ব্যাট করতেছে, তারে একটা সুযোগ দেওয়া উচিত। যদি জাকির আলী অনেক আবারও কামব্যাক করতে পারে, নিজেকে আবারও ফিরিয়ে পায় সেই পুরনো জাকিরকে, তাহলে অবশ্যই তাকে একটা সুযোগ দেওয়া উচিত। এখন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করুন। আর এখন পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করবেন না মনে করব জাকির আলী অনেককে আপনি অনেক বেশি পছন্দ করেন।